হ্যালো বন্ধুরা, আমি আকাশ, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করব ক্রেভিন দ্য হান্টার মুভিটি। তো চলুন না সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে এই রিভিউটাই শুরু হওয়ার আগে আমি একটা কথা বলি। সত্যি কথা বলতে, সোনি সুপার হিরোদের মুভি বাদ দিয়ে যে কোনো সিনেমা বানাক, তারা দুর্দান্ত বানায়। কিন্তু সোনি যখনই সুপার হিরো মুভিতে চলে আসে না, কি জানি ওর ভিতর কী যে ভূত ঢুকে যায়। তাদের প্রোডাকশন হাউস হোক বা তাদের সিইও হোক বা তারা যেসব ডাইরেক্টর, স্টোরি রাইটার হায়ার করে, তাদের যে কি হয়ে যায় আমি বুঝতে পারি না। তারা সিনেমাগুলোকে গু করে ফেলে। শুধুমাত্র স্পাইডারম্যান বাদ দিয়ে আর ভেনম বাদ দিয়ে যা সোনি সুপারহিরো মুভি বানিয়েছে, বেশিরভাগ সিনেমায় ফ্লপ। ঠিক তেমনটাই হয়েছে এই ক্রেভিন দ্য হান্টার মুভির সাথে। এই মুভিতে ডাইরেক্ট করেছেন জেসি চ্যান্ডার। তিনি একজন ভালো ডাইরেক্টর। আমি তার ট্রিপল ফ্রন্টিয়ার, মার্জিন কল এই দুটো মুভি দেখেছি, দুর্দান্ত সিনেমা। কিন্তু এই ডাইরেক্টর এই সিনেমা করার পর কি করে ক্রেভিন দ্য হান্টের মতো মুভি করে ফেললো? হয়তো স্টুডিও থেকে কোনো চাপ ছিল বা যাই হোক, অন্য কোনো কারণ হতে পারে। আর এটাই হয় যখন কমিক বুক অরিজিন থেকে হটে গিয়ে এরা পাকামি মেরে গল্পটা একটু অন্যরকম করতে যায়। ঠিক এই মুভিটার সাথেই তাই হয়েছে। আমি এই মুভির নায়ক অ্যারন টেলর জনসনকে কোনো দোষ দেব না, কারণ তিনি ভালো অ্যাক্টিং করেছেন, সত্যি ভালো অ্যাক্টিং করেছেন। এবং এই সিনেমায় যদি কিছু পজিটিভ দিক হয় তো তার অ্যাক্টিং এবং অ্যাকশন। এই সিনেমায় যদি কিছু আমার ভালো লেগে থাকে তো এই দুটোই। সিনেমার বাজেটও যে খুব বেশি তা নয়, মাত্র 110 মিলিয়নে বানানো হয়েছিল সিনেমাটি। কিন্তু তাও এই সিনেমাটি তার বাজেট তুলতে পারেনি। তার মানে আপনারা বুঝতেই পারছেন দর্শকরা কীভাবে সিনেমাটি রিজেক্ট করেছে। আপনারা যারা সুপার হিরো মুভি দেখেন বা মার্ভেল সম্বন্ধে জানেন বা আগে স্পাইডারম্যান কার্টুন দেখেছেন অ্যানিমেশন, তারা জানবেন যে কেভিন একজন দুর্দান্ত এবং খুবই খতরনাক একজন ভিলেন বা হান্টার, শিকারী যাদের আমরা বলি, এবং স্পাইডারম্যানের দুর্দান্ত শত্রু একজন। সেই ক্যারেক্টারটিকে কিভাবে যে সোনি এভাবে নষ্ট করলো অ্যান্টি হিরো বানিয়ে। এই মুভির স্টোরি একেবারে বেকার, ভিএফএক্সগুলো ঠিকঠাক, রাইনো সিজিআইটা আমাকে মোটামুটি লেগেছে, ঠিকঠাক সেই রকম হয়নি। আর আমি এর আগেও বললাম অ্যাকশন সিনগুলো সত্যি আমাকে দারুণ লেগেছে। তাছাড়া এই মুভির সেরকম কিছু আমাকে ভালো লাগেনি। আমার এভারেজ একটা সিনেমা মনে হয়েছে। অনেকে সিনেমাটিকে খুবই খারাপ বলছে, আমি সেই রকম কিছু বলবো না, কারণ সিনেমাটি খাটনি করে তৈরি করা, একবার সিনেমাটি দেখা যায়। তবে এটা বলতে পারি যে সিনেমা হলে গেলে আপনাদের টাকাটা নষ্ট হবে। এবার আপনারা কোথায় সিনেমাটি দেখবেন আপনাদের ব্যাপার। হ্যাঁ, এবং আরেকটি কথা, সোনি এই কিছু কিছু সিনেমা বানিয়ে তারা একটা স্পাইডারম্যান ইউনিভার্স তৈরি করছিল, কিন্তু এই রিসেন্ট কয়েকটা সিনেমা তৈরি করার পর, যেমন এই মুভিটি, তারপর ম্যাডাম ওয়েভ, এগুলো করার পর এবং অডিয়েন্সের রেসপন্স দেখার পর তাদের তো স্পাইডারম্যান ইউনিভার্স শেষ। তাদেরকে আবার তাদের স্পাইডারম্যান ইউনিভার্স মার্ভেলের হাতে অর্থাৎ এমসিউর হাতে তুলে দিতে হবে। এবং আমরা কিছুদিন আগে শুনতে পেয়েছি যে স্পাইডারম্যান 4 বেরোচ্ছে। আশা করি এতে এমসিইউ ইনভলভ থাকবে। তো সত্যি কথা একটাই, আপনাদের ইচ্ছা হলে সিনেমাটা দেখুন, আবার যদি আমার রিভিউ দেখে যদি ইচ্ছা না হয় তো না দেখুন। আর আমি বলবো, যদি আপনারা চান যে আমি ক্রেভিন দ্য হান্টারের অরিজিন সম্বন্ধে বলি, আপনারা যারা জানেন না বা জেনেও থাকলে আমাকে কমেন্ট করে জানান কারা কারা ইচ্ছুক ক্রেভিনের অরিজিন জানতে, তাহলে আমি একটা ভিডিও বানিয়ে আপনাদের দেব। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।